হ্যালো এভরিওয়ান, এসএসসি রসায়নের ব্যতিক্রম লিপি সিরিজে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু আমাদের পার্ট 3। বলো তো কি হইতে পারে আজকের লেকচার? আজকের লেকচারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং অ্যান্ড মজার এবং তোমাদের অনেকটা অতি পরিচিত একটা টপিক। সেটা হচ্ছে কি আমাদের ইলেকট্রন আসক্তি। লাস্ট দুইটা পার্টে আমরা পড়ছিলাম, একটা হচ্ছে আয়নীকরণ শক্তি এবং আমরা পড়ছিলাম কি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। ওকে, আজকের টপিকটা হচ্ছে আমাদের কি ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, আচ্ছা, ইলেকট্রন আসক্তি কিন্তু তোমরা খুব ভালোভাবেই জানো এই ইলেকট্রন আসক্তিটা ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং তোমরা অনেকে এটা পড়ে ফেলছো অলরেডি হয়তো। ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, তিনটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি জিনিসটা কি ছিল আমাদের, যে কোনো একটা মৌল যখন কি করে নিরবিচ্ছিন্ন অবস্থায় কোনো ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করলে তাহলে সেক্ষেত্রে যে শক্তিটা নির্গত হয় সেই শক্তিটাকে আমরা কি বলি, ইলেকট্রন আসক্তি বলি, তাই তো? আচ্ছা, এখন দেখো, এখন ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা জানি একই পর্যায়ের, ধরো বাম থেকে ডান দিকে গেছে, এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডানে গেছে। বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি অর্থাৎ দিলাম, এটা কি পায়, বৃদ্ধি পায়। ইলেকট্রন আসক্তি কি পায়, বৃদ্ধি পায়। আবার একই গ্রুপের ক্ষেত্রে, একই গ্রুপের ক্ষেত্রে তুমি যত উপর থেকে নিচের দিকে নামবা, যত কি ভাইয়া উপর থেকে নিচের দিকে নামবা, উপর থেকে নিচের দিকে নামবা, তত এই ইলেকট্রন আসক্তির মানটা আবার কি পায়, হ্রাস পায়, তাই না? ইলেকট্রন আসক্তির মানটা কি পায়, হ্রাস পায়। এখন তাহলে ব্যতিক্রমটা কোথায়? ব্যতিক্রমটা কোথায়? ব্যতিক্রমের জন্য আমি রেফারেন্স হিসেবে নিব গ্রুপ 17 অর্থাৎ হ্যালোজেন যে গ্রুপটা আছে, গ্রুপ 17, এই গ্রুপ 17টাকে আমি রেফারেন্স হিসেবে নিব, হ্যালোজেনের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে। আচ্ছা, গ্রুপ 17 হ্যালোজেনের যে গ্রুপটা, মৌলগুলো কি কি আছে বলো তো? মৌলগুলো হচ্ছে আমাদের কি, ফ্লোরিন, তারপর হচ্ছে কি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, হ্যাঁ, অ্যান্ড টেনিসিন, এই মৌলগুলো আছে, রাইট? 3 3 6, আচ্ছা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, টেনিসিন। আচ্ছা, এখন দেখো এই মৌলের ক্ষেত্রে যেহেতু আমরা জানি উপর থেকে নিচের দিকে, এটা একই গ্রুপের, তাই না? একই গ্রুপের যত উপর থেকে নিচের দিকে যাবে তাহলে ইলেকট্রন আসক্তির মান কি পাবে, হ্রাস পাবে। নরমালি নরমালি উপর থেকে নিচের দিকে যাওয়ার মানে কি, নিচের দিকে গেলে এটার মানেটা কি, হ্রাস পাওয়া উচিত, তাই না? তাহলে এমন হওয়া উচিত না, হ্রাস যদি পায় তাহলে সব থেকে বেশি যে উপরে আছে সে, তারপরে ক্লোরিন, তারপরে কি ব্রোমিন, তারপরে কি আয়োডিন, হ্যাঁ, তারপরে হচ্ছে কি অ্যাস্টাটিন, তারপরে কি অ্যাস্টাটিন, এন্ড দ্য লাস্ট ওয়ান সেটা হচ্ছে কি আমার টেনিসিন। এইটা কিন্তু মজার বিষয় হলো এইখানে একটা ঘাপলা আছে। হ্যাঁ, ঠিক আয়নীকরণ শক্তির মতো এখানে একটা ঘাপলা আছে। ঘাপলাটা কোথায়? ঘাপলাটা হচ্ছে আমার এই ফ্লোরিন আর ক্লোরিনে, এই দুইটাতে। ঘাপলাটা কোথায় বলতো? ফ্লোরিন আর কোথায়, ক্লোরিনে, এই দুইটাতে আমার একটা কি আছে, ঘাপলা আছে। আচ্ছা, ঘাপলা জিনিসটা কি, সেটা হবে কি, যে আমি আগে ব্যাখ্যাটা দিই তারপর সলিউশনটাতে আসতেছি। দেখো, যে আমি যদি ফ্লোরিনের, ধরো এবার ইলেকট্রন বিন্যাস করবো না, এবার আমি আকৃতি নিব, ফ্লোরিনের আকৃতি নিব। আচ্ছা, ফ্লোরিন কত, 9 না বলতো? ফ্লোরিন কত, 9, তাহলে আমার কক্ষপথ কয়টা, দুইটা, রাইট? দুইটা কক্ষপথ। আচ্ছা, এখন তাহলে দুইটা কক্ষপথ যদি হয় তাহলে ইলেকট্রন কিভাবে থাকবে? ইলেকট্রনগুলো হচ্ছে এখানে কয়টা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তারপরে হচ্ছে উপরে 2, তারপরে কত 4, হ্যাঁ 6, এন্ড শেষে হচ্ছে এই 7, তাই তো? ঠিক আছে, 7 আর 2 9, এটা। আচ্ছা, এখন ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করে দেখি আমরা, ক্লোরিনের ক্ষেত্রে। তো ক্লোরিনের ক্ষেত্রে এটা ধরো আমার হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে আমার কি ফ্লোরিন, ওকে ফ্লোরিন নিলাম, এটা হচ্ছে আমার ক্লোরিন। এখন ক্লোরিন কিন্তু এটা আমার হচ্ছে না, কেন হচ্ছে না বলো তো? কারণটা হচ্ছে কি, ক্লোরিনের কক্ষপথ লাগবে কয়টা, 3টা কক্ষপথ লাগবে, রাইট? কক্ষপথ লাগবে হচ্ছে 3টা, 3টা। এই যে বাইরের আউটার শেলে আরেকটা আমি কক্ষপথ নিলাম, দেখো এই যে 3টা আমি কক্ষপথ নিচ্ছি, ওকে মিলে যায়, ওকে মিলে গেছে। সো 3টা কক্ষপথ নিলে তাহলে এইখানে আমার কয়টা হবে, 8টা ইলেকট্রন হবে, 2 8 শেষে করে 7টা ইলেকট্রন। তাহলে এই যে 2, এই যে 4, দেন হচ্ছে কত 6 7। এখন চিন্তা করো যে আমরা জানি একই গ্রুপ উপর থেকে নিচের দিকে গেলে হ্যাঁ আকার বাড়ে, যার কারণে ইলেকট্রন শক্তি কি পায়, হ্রাস পায়। এখন এখানে একটা বিষয় আছে, বিষয় হচ্ছে আমাদের একটু ফিজিক্সের থিওরি এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, ফিজিক্সের থিওরিটা কি, যে ঘনত্ব রিলেটেড থিওরি হচ্ছে আমরা এখন এখানে কি করব, অ্যাপ্লাই করব। কিরকম বলতো ঘনত্ব রিলেটেড থিওরি? সেটা হচ্ছে যে তুমি চিন্তা করো, এটা এটা এরকম ছিল, তাই না? এটা এরকম ছিল। আচ্ছা, ধরো ভাইয়া আমি একটা বক্স নিলাম, বদ্ধ একটা বক্স নিলাম, এই একটা বক্স, এরকম এরকম একটা বক্স নিলাম, এরকম আমি দুইটা বক্স নিব, সেম আকৃতির সেম শেপের দুইটা বক্স নিব। সেম শেপের না, আমি একটা বড় বক্স নিব, একটা ছোট বক্স নিব। এই যে একটু বড় বক্স, এটা একটু কি করলাম, উপরের দিকে বাড়াই দিলাম, একটু বড় বক্স বানাইলাম। এই দুটো হচ্ছে আমার কি, বড় বক্স। কালারটা হচ্ছে এটা দিয়ে দিই, বড় বক্স নিলাম। এখন বড় বক্সের মধ্যে আমি করতেছি কি, যে ধরো
যেহেতু এখন লিচুর সিজন, সো লিচু আম সবগুলো রাখি। ধরো আমি এটাতে ধরো হচ্ছে এরকম আমি কি করলাম যে 5 6 7 8 9, 9টা রাখছি। কি রাখছি? আম বা লিচু, যে কোনো লিচু রাখছি, ধরো 9টা লিচু রাখছি। 3 3 6 3, 9টা লিচু রাখছি। আচ্ছা আমি কি করলাম, এইখানেও সেম ভাবে 9টা লিচু রাখছি। কয়টা হলো? 3 3 6 7 8 9, 9টা লিচু রাখছি। আচ্ছা একটা বিষয় বলো তো ভাইয়া, ঘনত্ব কোথায় বেশি? ঘনত্ব কোথায় বেশি? অবভিয়াসলি যেইখানে তোমার আয়তন কম সেখানে ঘনত্বটা বেশি হবে। কারণটা চিন্তা করো, এখানে আয়তন কম, আমরা জানি রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। ওকে, তাহলে আয়তন যদি কম হয় তার মানে জায়গা যত, আকার যত ছোট, আকার যত কম ঘনত্ব তত কি বেশি, ঘনত্ব তত কি হবে? বেশি হবে। আকার যত কম ঘনত্ব তত কি হবে? বেশি হবে। এখন চিন্তা করে দেখো তাহলে ঘনত্ব কোথায় বেশি? ঘনত্ব কোথায় বেশি? তাহলে এই জায়গায় ঘনত্ব বেশি। এখানে কি ঘনত্বটা কি? ঘনত্ব বেশি, তাই না? আর ঠিক এই জায়গায় ঘনত্বটা কি আমার কম, তাই না? উপরে ঘনত্ব বেশি আর এই জায়গায় ঘনত্বটা কি হবে? কম হবে। আচ্ছা এখানে ঘনত্ব বেশি আর এখানে কি আসতেছে? আমার ঘনত্ব কম আসতেছে। এখন চিন্তা করে দেখো যে এগুলো তো লিচু ভাই, এগুলো তো লিচু, এগুলো তো নর্মালি এদের কোনো এক্সট্রা কোনো ক্ষমতা নেই পরস্পরকে রিপালস করা বা এই ধরনের কোনো ক্ষমতা নেই, বাট এটা তো ইলেকট্রন, তাই না? এদের তো চার্জ আছে। এদের চার্জ আছে কিনা তুমি চিন্তা করো, এদের কি আছে? চার্জ আছে। এখন তুমি দেখো তো যে এরা যেহেতু চার্জ আছে, সবগুলো ইলেকট্রন কি নেগেটিভ? সবগুলো ইলেকট্রন কি নেগেটিভ? তুমি এটার কক্ষপথ, এটার কক্ষপথ, এটা কি দ্বিতীয় কক্ষপথ? লাস্ট যে শেল এটা হচ্ছে কি দ্বিতীয় কক্ষপথ, আর এইটা লাস্ট শেল এটা হচ্ছে আমার কি তৃতীয় কক্ষপথ। প্রশ্ন হইলো আমি এটা নিয়ে কথা বলতেছি কেন? কারণটা হচ্ছে তুমি যখন ভাইয়া ইলেকট্রন প্রবেশ করাবা, ধরো বাইরে থেকে একটা ইলেকট্রন আসছে, বাইরে থেকে ধরো একটা ইলেকট্রন আসছে, হ্যাঁ বাইরে থেকে ধরো এই যে একটা ইলেকট্রন আসছে, ধরো একটা ইলেকট্রন আসছে, ঠিক এইখানেও বাইরে থেকে কি আসছে? একটা ইলেকট্রন আসছে। ওকে, দুই জায়গাতে কি আসছে? বাইরে থেকে একটা একটা করে কি আসছে? ইলেকট্রন আসছে। বাইরে থেকে যখন ইলেকট্রন আসছে তুমি চিন্তা করো তো যে এখানে ঘনত্বটা কি বেশি? হ্যাঁ ঘনত্ব বেশি। কেন ঘনত্ব বেশি? ওই যে সেম জিনিস, যে এই দ্বিতীয় কক্ষপথের আকার ছোট স্বাভাবিকভাবেই, একটা দ্বিতীয় কক্ষপথ আর একটা তৃতীয় কক্ষপথ, ওইটা দূরে, ওটার ব্যাসার্ধটা বেশি। তুমি দেখো, এই দেখো, চিন্তা করে দেখো, ভালো করে ভালো করে চিন্তা করে দেখো ভাইয়া, এখান থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই দূরত্বটা বেশি, আর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্বটা কিন্তু কম। দূরত্ব কম হওয়ার কারণে আকারটা ছোট হয়ে আসতেছে। আকার যত ছোট হবে ঘনত্ব তত কি হবে? বেশি হবে। ঘনত্ব তত বেশি হবে। ঘনত্ব বেশি হওয়া মানে ইলেকট্রনগুলো খুব কাছাকাছি অবস্থান করা কিনা? ইলেকট্রনগুলো কি খুব কাছাকাছি অবস্থান করা। আচ্ছা ওইটাতে ঘনত্ব বেশি, তাহলে এইটাতে ওর তুলনায় ঘনত্ব এটাতে কি কম? কি ঘনত্ব? ইলেকট্রন ঘনত্ব। কি ঘনত্ব? ইলেকট্রন ঘনত্ব। তাহলে এইখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, এইখানে ইলেকট্রন ঘনত্বটা কি কম। কোথায়? ফ্লোরিনে ইলেকট্রন ঘনত্ব বেশি, ক্লোরিনে কি ইলেকট্রন ঘনত্ব কম। তাহলে এখন ইলেকট্রন ঘনত্ব যদি বেশি হয় তাহলে খুব কাছাকাছি অবস্থান করতেছে, তাই না? কাছাকাছি কি করতেছে? অবস্থান করতেছে। এখন এগুলো তো ভাই লিচু না, এগুলো কি ইলেকট্রন। প্রত্যেকের কি আছে? চার্জ আছে। প্রত্যেকে কি ইলেকট্রনগুলো কি নেগেটিভ চার্জ যুক্ত। এগুলো প্রত্যেকে হচ্ছে আমার কি নেগেটিভ চার্জ যুক্ত। তাহলে যেহেতু নেগেটিভ চার্জ যুক্ত, সমধর্মী চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। হ্যাঁ এখন তুমি বলবা যে ভাই বিকর্ষণ তো সব জায়গাতেই তাহলে হবে। হ্যাঁ অবভিয়াসলি বিকর্ষণ সব জায়গাতেই হবে, আকার ছোট হোক বড় হোক বিকর্ষণ সব জায়গাতেই হবে। বাট প্রশ্ন হইল কোথায় বিকর্ষণ বেশি হবে? যেইখানে খুব কাছাকাছি অবস্থান করতেছে। চিন্তা করে দেখো, ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ায় এই জায়গায় দেখো তো ইলেকট্রনগুলো ঠিক এইরকম কাছাকাছি অবস্থান করবে কিনা। এই যে 6, এই যে 7, ইলেকট্রন ঘনত্ব কম তার মানে আকার বড়। তাহলে দেখো তো এই যে আমি যদি 7টা ইলেকট্রন দেই, এই চিন্তা করে দেখো 3 3 6 আর 7, দেখো তো স্পেস কোথায় বেশি আমার। তাহলে চিন্তা করে দেখো বিকর্ষণ কোথায় বেশি হবে আমার? এইখানে বিকর্ষণ কি হবে? বেশি হবে না? চিন্তা করে দেখো বিকর্ষণটা কি? বিকর্ষণ বেশি কোথায়? ফ্লোরিনে। আর এইটাতে বিকর্ষণটা কি? বিকর্ষণটা কি কম কোথায়? ক্লোরিনে। এখন তুমি চিন্তা করো বিকর্ষণ কম বেশি আছে ভাই, এরা তো বিকর্ষণ মানে কি নিজেদের মধ্যে মারামারি করতেছে, তো নিজেদেরই জায়গা নেই, নিজেদেরই জায়গা নেই। তাহলে বাইরে থেকে ইলেকট্রন কি সহজে আসতে পারবে? আমরা চিন্তা করি কোথায় ইলেকট্রন ইজি ঢুকতে পারতেছে, কোথায় ইলেকট্রন কি ইজি প্রবেশ করতে পারতেছে। তাহলে ফ্লোরিনে তো ইজিলি প্রবেশ করতে পারতেছে না, কারণ বিকর্ষণ বেশি। বিকর্ষণ বেশি তার মানে মারামারি বেশি, মানে ওদের নিজের জায়গা নেই, ওদের নিজেদেরই কি নাই? জায়গা নাই। ওর নিজের জায়গা নাই। তুমি চিন্তা করে দেখো তোমার নিজের থাকার জায়গা নাই, তুমি আত্মীয় নিয়ে এসে রাখবা? ইজি হিসাব ভাই। হ্যাঁ তুমি কয়েকদিনের জন্য রাখতে পারো, কয়েকদিনের জন্য আত্মীয়তার খাতিরে তুমি রাখতে পারো, বাট তুমি কন্টিনিউয়াসলি তোমার বাড়িতে কাউকে জায়গা দিবা না। তোমার বাড়িতে যদি জায়গা না থাকে, ওকে ধরো যে আমার এইখানে আমার আমার আমি আমি শুধু একাই ক্লাস নিচ্ছি,
আর কারো ক্লাস নেওয়ার জায়গা নেই। এখন হুট করে যদি আরেকজন ওইদিকে বলে আমি ওইদিকে ক্লাস নিব, আমি কি ক্লাস নিতে দিব তাকে? ক্লাস নিতে দিব না, কারণ ঝামেলা হবে, ঝামেলা সৃষ্টি হবে, তাই না? তাহলে ঠিক সেম, যে এইখানে বিকর্ষণ বেশি, জায়গা নাই, তাহলে অন্যজন সহজে ঢুকতে পারবে। ইলেকট্রন আসক্তি এটা কি, কোথায় সহজে ইলেকট্রন প্রবেশ করতেছে তুমি এটা চিন্তা করবা। এখন বলো তো, বলো ভাইয়া, ফ্লোরিন আর ক্লোরিন, ফ্লোরিন আর ক্লোরিন কোথায় সহজে ইলেকট্রন প্রবেশ করতে পারে? এর আকারটা বড়, তাহলে এইখানে আমার কি হবে, ইলেকট্রন প্রবেশ কি হবে, সহজ। কোথায় বলো তো ইলেকট্রন প্রবেশ সহজ কোথায় হবে? এইখানে। কোথায়? ক্লোরিনে। ক্লোরিনে কি ইলেকট্রন প্রবেশ কি, ইলেকট্রন প্রবেশটা কি হবে, সহজ হবে। সহজ হলে, সহজ হলে ইলেকট্রন আসক্তি, তাহলে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কার বেশি কার কম? ইলেকট্রন আসক্তি, তাহলে ক্লোরিন গ্রেটার দেন কি ফ্লোরিন। এখন এখানে একটা কথা থেকে যায়, কথা থেকে যায়। কথাটা হইলো কি, তোমরা বলবা এখন যে ভাইয়া ভালো কথা, ওকে ঠিক আছে, কোনো সমস্যা নাই। ফ্লোরিন যেহেতু ছোট কক্ষপথ এইরকম, ক্লোরিন যেহেতু বড় কক্ষপথ এরকম একটু বড়, আচ্ছা এরপরে তো ব্রোমিনও আছে, তাহলে এটা তো আরো বড় কক্ষপথ, তাহলে ভাইয়া ব্রোমিনে তো তাহলে মারামারি কম, এখানে আরো ইলেকট্রন সহজে ঢুকতে পারে। কিন্তু এখন এখানে কথা হইলো, কথাটা হইলো যে তুমি যখন কোনো কিছু ইলেকট্রন প্রবেশ করাবা, ভাই নিউক্লিয়াস থেকে তার তো আকর্ষণ থাকতে হবে নাকি? ইলেকট্রন তো ইলেকট্রনকে টানবে না। এইটা এতটা দূরে অবস্থান করে, এইখান থেকে এইটার দূরত্ব, ডিস্টেন্সটা নিউক্লিয়াস থেকে শেষের যে ইলেকট্রন, বাইরে ধরো একটা ইলেকট্রন আছে, এ যে আসবে এইদিকে বা এখানে যে আসবে, এ তো আকর্ষণ করতে হবে। এই আকর্ষণ ক্ষমতা এত কম, এত কম যে তুমি যতই এখানে জায়গা থাকুক না কেন আসতে চাবে না। মানে চিন্তা করে দেখো, তুমি কোথায় বেশি প্রায়োরিটি পাও, তোমার ঘনিষ্ঠ বন্ধুর কাছে নাকি ধরো যে তুমি অনেকদিন পর পর দেখা করো তার কাছে কাছে গিয়ে? ইজি হিসাব, তোমার ঘনিষ্ঠ বন্ধু যেখানে, তুমি সেইখানে গিয়ে আড্ডা দিবা, তুমি সেইখানে গিয়ে সবকিছু শেয়ার করবা। তাহলে ঠিক এখানেও, এখানে তোমার আকর্ষণ কম, তোমার ঘনিষ্ঠ বন্ধুর সাথে তোমার আকর্ষণটা বেশি, সো এখানে তুমি ইজিলি পাবা। বাট এখানে আকারটা কি, তার মানে আমার একদিক দিয়ে আলোচনা করলে এক্স্যাক্টলি হবে না, আমাকে দুই দিক দিয়ে আলোচনা করতে হবে। তাহলে ফ্লোরিন আর ক্লোরিনের ক্ষেত্রে, ফ্লোরিন আর ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের বেশি, কারণটা কি? এখানে হচ্ছে আমার কি বলতো, এখানে কি হবে তোমার হচ্ছে আকারে চিন্তা আসবে, বাট বাকিগুলো তার আকারে চিন্তা আসবে না। তাহলে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি আমি যদি ব্যাখ্যাটা দেই, তাহলে এখানে আমার ঝামেলাটা কোথায়, আগে ক্লোরিন আসবে তারপরে ফ্লোরিন আসবে। তাহলে আমার এক্স্যাক্টলি আমার তাহলে মেইন সলিউশনটা কি হবে, তাহলে আসল সলিউশনটা কি, তাহলে ক্লোরিন তারপরে ফ্লোরিন, তারপরে বাকি যা আছে তাই ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এন্ড হচ্ছে কি টেনিসিন। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাথা রাখবা। তুমি ভাইয়া, তুমি 4 অধ্যায়ের সিকিউ গুলো একটু ঘাটবা, তুমি 4 অধ্যায়ের সিকিউ গুলো একটু ঘাটবা। সিকিউ যখনই ঘাটবা, তুমি ভাইয়া কোশ্চেন ব্যাংকটা যখনই দেখবা, দেখবা যে অহরহ এইখান থেকে, এইটা থেকে, এই ব্যতিক্রম থেকে, হ্যাঁ আলাদা আলাদা কেন, দেখবা যে সিকিউতে এই ইলেকট্রন আসক্তি কি, ইলেকট্রন আসক্তি কি, ইলেকট্রন আসক্তি কোনটা আসে, ইলেকট্রন আসক্তি কোনটা আসে, গ্রুপ 17টাই আসে অলওয়েজ। গ্রুপ কোনটা আসে, গ্রুপ 17টাই কি আসে, অলওয়েজ আসে, কারণ এটাই ব্যতিক্রম, এটা ব্যতিক্রম। আর আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি আসে, তোমার ওই যে ব্যতিক্রম যেগুলো দেখাইছিলাম সেগুলো আছে। ওকে, সো আজকে এই পর্যন্তই। আজকে আমাদের কি ছিল, আজকে হচ্ছে কি আমাদের পার্ট 3 ছিল। কিসের পার্ট 3 ছিল? পার্ট হচ্ছে কি এসএসসি রসায়নের ব্যতিক্রম লিপি, অর্থাৎ ব্যতিক্রম জিনিস নিয়ে আমরা আলোচনা করব। সো ইনশাল্লাহ পরবর্তীতে আরো অন্য ব্যতিক্রম টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। পলাশ ভাইয়ের থেকে তোমাদের জন্য শুভেচ্ছা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে কি দেখা হবে। আল্লাহ হাফেজ।